الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين आज जिस सरिया का আজ যে সারিয়া বা সেনা অভিযান উল্লেখ করব বা এটা বীরে মাওনা বলা হয়, এই হৃদয় বিদারক ঘটনাও চতুর্থ হিজরিতে হয়েছিল। কারো কারো মতে রাজির অভিযানের পূর্বে, কারো কারো মতে রাজির ঘটনার পর এটি ঘটেছিল। এই ঘটনাও সারিয়া রাজির মতো শত্রুদের বিশ্বাসঘাতকতা এবং তাদের যে অন্যায় আচরণের প্রমাণ বহন করে। এই অভিযানকে বীরে মাওনার অভিযান বলা হয়। বীরে মাওনা মক্কা থেকে মদিনা অভিমুখে প্রতিমধ্যে বনু সুলাইমের এলাকায় একটি কূপের নাম এবং এই নামে একটি এলাকাও ছিল সেখানে। এই কারণেই এর নাম হয়েছে বীরে মাওনা অভিযান। হযরত মুনজির বিন আমের ছিলেন এর সেনাপতি, এই জন্য একে সারিয়া মুনজির বিন আমরও বলা হয় বা মুনজির বিন আমরের সেনাভিযান। সারিয়াতুল কুরা নামেও একে অভিহিত করা হয়। সারিয়া বীরে মাওনায় যারা গিয়েছিলেন সেসব সাহাবী সবাই যুবক ছিলেন। তারা কোরআনের কারি হওয়ার কারণে তাদেরকে কুরা শব্দে উল্লেখ করত বা স্মরণ করত। এই অভিযানের প্রেক্ষাপট সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন যে সুলাইম এবং গাতফান গোত্রের আরবের মধ্যবর্তী স্থানে, আরবের মধ্যভাগে বসবাস করত এবং মুসলমানদের বিরুদ্ধে মক্কার কুরাইশদের সঙ্গে মিলিত হয়ে তারা ষড়যন্ত্র করত এবং ধীরে ধীরে এই অনিষ্ট গোত্রগুলোর অনিষ্ট বেড়ে যাচ্ছিল এবং ইসলামের শত্রুতায় তাদের হৃদয়ে আগুনের মতো প্রজ্বলিত হচ্ছিল। সেই দিনগুলোতে আমরা উল্লেখ করছি এক ব্যক্তি আবু বারা আমরি যে বনু আমের গোত্রের একজন নেতা ছিল। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে সাক্ষাতের উদ্দেশ্যে আসে। তিনি অত্যন্ত নম্রতা এবং স্নেহের সাথে ব্যবহার করেন এবং সেও গভীর আগ্রহ নিয়ে বাহ্যত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনে কিন্তু মুসলমান হয়নি। যা হোক, সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করে, আপনি আমার সঙ্গে আপনার কয়েকজন সাহাবী আমাদের গোত্রের অভিমুখে প্রেরণ করুন, সেখানে গিয়ে তারা ইসলামের তবলিগ করবে এবং আমি আশা রাখি নাজাদি লোকেরা আপনার আমন্ত্রণ প্রত্যাখ্যান করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজাদ গোত্রের উপরে, নাজাদবাসীদের উপরে আমার বিশ্বাস নেই। আবু বারা বলে, আপনি চিন্তা করবেন না, আপনি কোনোভাবে চিন্তা করবেন না, আমি তাদের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করছি। সুতরাং আবু বারা যেহেতু এক গোত্রের নেতা এবং প্রভাবশালী ব্যক্তি ছিল, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আশ্বস্ততা প্রদানের কারণে বিশ্বাস করেন এবং সাহাবীদের একটি দল নাজাদ অভিমুখে প্রেরণ করেন। এটি ইতিহাসের রেওয়ায়ত। বুখারীর রেওয়ায়তে এসেছে যে রেল আর জাকওয়ান গোত্র বনু সুলাইমের শাখা ছিল। তাদের কয়েকজন ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয় এবং ইসলাম এর কথা বলে নিবেদন করে যে আমাদের জাতির মধ্যে যারা ইসলামের শত্রু তাদের বিরুদ্ধে আমাদের সাহায্য করার জন্য কয়েকজন ব্যক্তিকে প্রেরণ করুন আমাদের সঙ্গে।
এখানে ব্যাখ্যা নেই যে কোন ধরনের সাহায্য তারা চেয়েছিল, তবলিগি সাহায্য নাকি সেনা সাহায্য। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবেদনের প্রেক্ষিতে এই দল প্রেরণ করেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য, বীরে মাওনার বিস্তারিত বিবরণে বুখারী শরীফে কিছু কথা বর্ণনা করা হয়েছে, এজন্য সত্য ওইভাবে উপস্থাপন করা সম্ভব নয়, পাওয়া যায় না। যাই হোক, এটি নিশ্চিতভাবে জানা যায় যে এই সময় রেল আর জাকওয়ান গোত্রের লোকেরাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে এসেছিলেন এবং তারা নিবেদন করেছিল যে কয়েকজন সাহাবী তাদের সঙ্গে প্রেরণ করা হোক। এই দুটি রেওয়ায়েতের সামঞ্জস্যভাবে হতে পারে যে রেল আর জাকওয়ান গোত্রের সঙ্গে আবু বারা আমরি গোত্রের নেতা সেও এসেছিল এবং সে তাদের পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলেছিল। ইতিহাসের রেওয়ায়েত অনুযায়ী, বক্তব্য অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য প্রদান যে নাজাদের পক্ষ থেকে আমি আশ্বস্ত নই, তাদের বিশ্বাস করি না, এবং তার এই উত্তর দেয়া যে আপনি চিন্তা করবেন না, আমি এর নিশ্চয়তা দিচ্ছি আপনার সাহাবীদের কোনো কষ্ট হবে না। এটি এই বিষয়ের দিকে ইঙ্গিত করে যে আবু বরার সঙ্গে রেল আর জাকওয়ানের লোকেরাও এসেছিল, যাদের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত ছিলেন, দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। বাকি আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহু আলাম। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ হিজরি সফর মাসে মুনজির বিন আমর আনসারীর নেতৃত্বে, সেনাপতিতে সাহাবীদের একটি দল প্রেরণ করেন। তারা বেশিরভাগই আনসারদের ছিল, সংখ্যা ছিল 70 জন। তারা প্রায় সবাই কারি এবং কোরআনের হেফজ ছিলেন। এই সম্পর্কে একজন রচয়িতা বা লেখক লিখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক ক্ষণে এই প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল আল্লাহ তাআলার ধর্ম যেন সমগ্র বিশ্বে বিজয় লাভ করে, সকল মানুষ যেন ইসলামের সুশীতল ছায়াতলে আসে আর আল্লাহ তাআলার দাসত্ব বরণ করে, যাতে তারা ইহ এবং পরকালে সফলতা লাভ করতে পারে। এ কারণে তিনি ধর্মের দাওয়াত এবং তবলিগের দায়িত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করতেন, আর এজন্য সকল মাধ্যম ব্যবহার করতে এবং যে কোনো বিপদ মাথায় তুলে নিতেও তিনি দ্বিধা করতেন না। নাজাতবাসীদের পক্ষ থেকে আশঙ্কা থাকা সত্ত্বেও তিনি আল্লাহ তাআলার উপরে ভরসা করেন এবং আবু বারার নিশ্চয়তা প্রদানের পর সাহাবীদের একটি মহান দল তাদের অভিমুখে প্রেরণ করেন। এত বড় পদক্ষেপ তিনি শুধুমাত্র তবলিগের দাওয়াতের দায়িত্ব পালন করার উদ্দেশ্যে নিয়েছিলেন আর ইসলামের প্রচার এবং প্রসারের পবিত্র দায়িত্ব পালনের উদ্দেশ্যেই করেছিলেন। যা হোক, সেনাপতি হযরত মুনজির বিন আমর আবু সালামের দাওয়াতে বিভিন্ন সদস্যদের নিয়ে বের হন। তারা যখন বেরে মানো স্থানে পৌঁছে তখন সেখানে তারা শিবির স্থাপন করে আর হযরত আমর বিন উমাইয়া জামরের নেতৃত্বে তার বাহনগুলোকে তিনি ঘাস খাওয়ানোর জন্য বা খাবারের জন্য পাঠিয়ে দেন। মুনজির বিন আমেরের নাম মুনজির বিন মোহাম্মদ লেখা হয়েছে কোনো কোনো জায়গায়। এই অভিযানের সম্পর্কে বা ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বক্তব্যের চিঠির উল্লেখ পাওয়া যায়, যা তিনি আমের বিন তোফায়েলের নামে লিখেছিলেন। এর বিস্তারিত বিবরণ লেখা আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দলকে আমের বিন তোফায়েলের নামে একটি চিঠি দিয়েছিলেন। আবু বারা আমের বিন মালেকের ভাতিজা ছিল সে, আর বনু আমেরের একজন অহংকারী এবং অদ্যুতপূর্ণ নেতা ছিল সে। এর প্রেক্ষাপট বা পটভূমি হচ্ছে এই ব্যক্তি নিজের হৃদয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমন্ত্রণের সত্যতা এবং সত্য বলে সে বিশ্বাস করত মনে মনে, আর এই বিষয়টি সে ভালোভাবে উপলব্ধি করেছিল যে অচিরেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো আরব ভূখণ্ডে বিজয় লাভ করবে এবং নেতৃত্ব তিনি লাভ করবেন। কিন্তু সে নিজের রাষ্ট্রপ্রধান হওয়ার স্বপ্ন দেখছিল, তাই শয়তানি পরিকল্পনা ষড়যন্ত্র তার মাথায় ঘুরতে থাকে আর সে মনে করে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নিজেই কেন কোনো প্রস্তাব না দিব। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয় এবং বলে
আমি আপনাকে অধিকার দিচ্ছি, আপনি জনবসতির উপর, উপত্যকাবাসীদের উপরে আপনার এবং শহরবাসীদের উপর আমার অধিকার থাকবে, আপনার পরে আপনার খলিফা আমি হব। আর গাতফানের 100 সৈন্য এবং 1000 উট নিয়ে আপনার বিরুদ্ধে লড়াই করব। সে 3টি শর্ত দিয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমের বিন তুফাইলের এই অজ্ঞতাপূর্ণ প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন, তার কোনো কথাই তিনি মানেননি। সে ব্যর্থ হয়ে নিষ্ফল হয়ে ফেরত চলে যায়। বীরে মাউনার সেনাভিযানের সময় বা একে দৃষ্টিতে রেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্তিযুক্ত জ্ঞান করেছিলেন যে তাকে যেন ধর্মের দাওয়াত দেয়া হয়, তাই তিনি বিশেষভাবে তার নামে একটি চিঠি সাহাবীদের হাতে প্রেরণ করেছিলেন। সেনাপতি হযরত মুনজির বিন আমর হযরত হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু আনহুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিঠিটি দিয়ে বনু আমের গোত্রের নেতা আমের বিন তুফাইলের কাছে প্রেরণ করেন। হযরত হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু আনহুর এই চিঠি নিয়ে যাওয়ার বিষয়ে বিশদভাবে লেখা আছে যে হযরত হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে আরও 2 জন সঙ্গী নেন, যাদের মধ্যে একজন সাহাবী তিনি খোড়া ছিলেন, তার নাম ছিল কাব বিন জায়েদ। অন্য সাহাবীর নাম সম্পর্কে অধিকাংশ জীবনীকার নীরব ছিলেন। যা হোক, বুখারীর একটি ভাষ্য ফাতুল বারীতে এই ঘটনার বিস্তারিত বিবরণ উল্লেখ করতে গিয়ে অন্য সাথীর নাম বা সঙ্গীর নাম মুজির বিন মোহাম্মদ উল্লেখ করেছে। যাই হোক, তারা 3 জন রওনা হন। হযরত হারাম রাদিয়াল্লাহু আনহু তার উভয় সঙ্গীকে পূর্বেই বলে দিয়েছিলেন যে তোমরা আমার নিকটেই থেকো, আমি তার কাছে যাব। যদি তিনি আমাকে নিরাপত্তা দেন তাহলে ঠিক আছে, আর যদি সে আমাকে হত্যা করে তাহলে আপনারা উভয়ে আমাদের নিজেদের সঙ্গীদের কাছে ফেরত চলে যাবেন বা ফেরত চলে এসো। এরপর সে নির্ভীকভাবে আল্লাহর শত্রু আমের বিন তোফাইলের কাছে যান, যে বনু আমেরের কিছু লোকজন নিয়ে বসেছিল। হারাম তাদের সবাইকে সম্বোধন করে বলেন, তোমরা কি আমাকে এই বিষয়ে নিরাপত্তা দিচ্ছ যে আমি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি তোমাদের হাতে পৌঁছে দিব? তারা বলে, ঠিক আছে, আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, নিরাপত্তা দিচ্ছি। হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু আনহু তাদের সঙ্গে সংলাপ করতে থাকেন, আলোচনা করতে থাকেন। মুসা বিন উকবার রেওয়ায়েতে আছে হারাম রাদিয়াল্লাহু আনহু তাদের সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পড়তে আরম্ভ করেন। তারিখে তাবারিতে লেখা আছে হারাম তাদেরকে সম্বোধন করে বলেন, হে বীরে মাওনাবাসীরা, আমি তোমাদের কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসেবে এসেছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ বা উপাস্য নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রসুল। তোমরা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো। হারাম রাদিয়াল্লাহু আনহুর এই পবিত্র আলোচনা বলবৎ ছিল। সেখানে উপস্থিত লোকেরা তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করে এবং তারা তাদের এক ব্যক্তিকে ইঙ্গিত করে। সে দ্রুত হযরত হারাম রাদিয়াল্লাহু আনহুর পেছনে গিয়ে উপস্থিত হয় এবং তাকে বর্ষা দিয়ে আঘাত করে, যা তার শরীর ভেদ করে বেরিয়ে যায়। এক রওয়ায়েতে এসেছে হারাম রাদিয়াল্লাহু আনহু চিঠি নিয়ে আমর বিন তোফাইলের কাছে যায়। সেই জালেম চিঠিটি দেখেওনি, বরং আক্রমণ করে তাকে শহীদ করে দেয়। যা হোক, হযরত হারাম রাদিয়াল্লাহু আনহুর ফেরত আসায় দেরি বা বিলম্ব দেখে মুসলমানরা তার পেছনে আসে এবং কিছু দূর গিয়ে তারা সেই জটলার মুখোমুখি পড়ে, যারা আক্রমণ করতে আসছিল। তারা মুসলমানদেরকে ঘিরে ফেলে। শত্রুদের সংখ্যা অনেক বেশি ছিল। যুদ্ধ হয়, লড়াই হয়, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে শহীদ করা হয়। এই অভিযানে হযরত আমের বিন ফুরাইহার শাহাদাতের উল্লেখ এভাবে পাওয়া যায় যে যিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুক্তকৃত দাস ছিলেন। তিনি এই সম্মানও লাভ করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মদিনার হিজরতে তিনি যোগদান করেছিলেন। তিনিও বীরে মাউনার ঘটনায় শাহাদাত বরণ করেন। যখন তাদেরকে বীরে মাউনার ঘটনায় শহীদ করা হয়, আমর বিন উমাইয়া জামরি আটক হয়। তখন আমর বিন উমাইয়ার তুফাইল জিজ্ঞেস করে, এই ব্যক্তিকে, ইনি কে? তিনি একজন নিহত ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলে। তখন আমর বিন উমাইয়া উত্তর দেয়,
এ হচ্ছে আমর বিন ফুহায়রা। আমের বিন তুফাইল বলে, আমি আমির বিন ফুহায়রাকে দেখি যে সে নিহত হওয়ার পর আকাশের দিকে ঊর্ধ্বমুখী হয়েছে। সে তখন মুসলমান হয়নি, কিন্তু তখনও সে এই দৃশ্য দেখেছিল। এমনকি আমি এখনও এই দৃশ্য দেখতে পাচ্ছি যে আকাশ তার এবং পৃথিবীর মাঝখানে আছে। এরপর তাকে পৃথিবীতে নামিয়ে আনা হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সংবাদ পৌঁছানো হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিহত হওয়ার সংবাদ সাহাবীদেরকে দেন এবং বলেন, তোমাদের সঙ্গী শাহাদাত বরণ করেছে। এবং তিনি তার প্রভুর সমীপে দোয়া করেন, হে আমাদের প্রভু প্রতিপালক, আমাদের সম্পর্কে আমাদের ভাইকে জানিয়ে দাও যে আমরা তোমার প্রতি সন্তুষ্ট আর তুমিও আমাদের প্রতি সন্তুষ্ট। সুতরাং আল্লাহ তাআলা এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেয়। এটি সেই বুখারীর হাদিস বা বক্তব্য। হযরত আমির বিন ফুহায়রাকে কে শহীদ করেছিল এ সম্পর্কে মতভেদ রয়েছে। কোনো রেওয়ায়েতে রয়েছে আমির বিন তুফাইল তাকে শহীদ করেছিল, অথচ অন্যান্য রেওয়ায়েত থেকে জানা যায় জব্বার বিন সালমা তাকে শহীদ করেছিল। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমির বিন ফুহায়রার শাহাদার ঘটনার উল্লেখ করতে গিয়ে লেখেন যে ইসলাম তরবারির জোরে বিজয় লাভ করেনি, বরং ইসলাম সেই উন্নত শিক্ষার আলোকে বিজয় লাভ করেছে যা মানুষের হৃদয়ে অবতরণ করত আর নৈতিক উন্নত মান মানুষের মাঝে সৃষ্টি করত। একজন সাহাবী বলেছেন যে আমার মুসলমান হওয়ার কারণ শুধু এতটুকুই ছিল যে আমি এই জাতির মধ্যে অতিথি হিসেবে ছিলাম যারা বিশ্বাসঘাতকতা করে মুসলমানদের 70 জন কারীকে শহীদ করেছিল। যখন তারা মুসলমানদের উপর আক্রমণ করে তখন কয়েকজন মুসলমান উঁচু টিলার উপরে চড়ে যায় আর কয়েকজন তাদের মোকাবেলা করার জন্য দণ্ডায়মান থাকেন। শত্রুদের সংখ্যা ছিল যেহেতু অনেক বেশি আর মুসলমানরা যেহেতু সংখ্যায় নগণ্য ছিল এবং তারাও একেবারে কোনো অস্ত্রশস্ত্র ছাড়াই ছিল, তাই তারা একে একে সকল মুসলমানকে শহীদ করে দেয়। অবশেষে একজন সাহাবী বেঁচে ছিলেন যিনি হিজরতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যোগদান করেছিলেন আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্ত কৃতদাস ছিলেন। তার নাম আমির বিন ফুহায়রা ছিল। অনেক মানুষ তাকে ধরে ফেলে আর এক ব্যক্তি জোর করে তার বক্ষে বর্ষা দিয়ে আঘাত করে আর বর্ষা আঘাত করতেই তার মুখ থেকে অবলীলা এই বাক্য বেরিয়ে আসে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার প্রভুর প্রতিপালকের কসম যে আমি সফল হয়ে গেছি। যখন আমি বর্ণনাকারী বলছেন বা বর্ণনাকারী লিখছেন যে তখনও মুসলমান হয়নি, যখন আমি তার মুখ থেকে এই বাক্য নির্গত হতে শুনি তখন আমি বিস্মিত হয়ে যাই, অবাক হয়ে যায় এবং আমি বলি এই ব্যক্তি তার আত্মীয় স্বজন থেকে দূরে, তার স্ত্রী সন্তানদের কাছ থেকে দূরে এত বড় বিপদের মধ্যে নিপতিত রয়েছে আর তার বক্ষ ভেদ করেছে বর্ষা, কিন্তু মৃত্যুর সময় সে যদি কিছু বলে থাকে তাহলে শুধু এই কথাই বলেছিল, কাবার প্রভুর কসম আমি সফল হয়ে গেছি। এই ব্যক্তি পাগল তো হতে পারে না, এই ব্যক্তি উন্মাদ হতে পারে না। সুতরাং তিনি বলছেন যে আমি অন্যান্য লোকদের কাছে জিজ্ঞেস করি বিষয় কি, এর মুখ থেকে এমন বাক্য কেন নির্গত হলো? তারা বলে তুমি জানো না, এই মুসলমানরা সত্যিকার অর্থেই পাগল। যখন তারা খোদা তাআলার পথে প্রাণ বিসর্জন দেয় তখন মনে করে খোদা তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আর তারা সফলতা লাভ করেছে। তিনি বলেন এই কথার এত গভীর প্রভাব পড়ে আমার উপরে যে আমি সিদ্ধান্ত নেই আমি এদের কেন্দ্রে গিয়ে দেখব আর স্বয়ং তাদের ধর্ম সম্পর্কে আমি অধ্যয়ন করে দেখব, পর্যালোচনা করে দেখব। তিনি বলেন যে আমি এরপর মদিনায় পৌঁছি এবং মদিনায় এসে মুসলমান হয়ে যাই। ইসলামের শিক্ষা শুনে সাহাবীরা বলছেন এই ঘটনা এক ব্যক্তিকে যখন বর্ষা দিয়ে আঘাত করা হয় আর সে নিজের দেশ থেকে ক্রোশ দূরে, তার কোনো আত্মীয় স্বজন তার আশেপাশে নাই আর তার মুখ থেকে এই কথা নির্গত হয় ফুস্তু রাব্বিল কাবা, এটি এক মানুষের উপর এমনভাবে প্রভাব বিস্তার করেছিল যখন তিনি এই ঘটনাটি শোনাতেন মানুষকে আর অফুস্তু রাব্বিল কাবার কথা পর্যন্ত পৌঁছতেন, তখন এই ঘটনার বিভীষিকা তাকে কম্পিত করে তুলত এবং তার চোখ অশ্রু সজল হয়ে পড়ত। আর ইসলাম নিজের গুণাগুণের কারণে প্রসারিত লাভ করে, তরবারির জোরে নয়, বল প্রয়োগের মাধ্যমে ইসলাম প্রসার লাভ করেনি। হযরত আমির বিন ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় তার মুখ থেকে যে বাক্য নির্গত হয়েছিল এর মধ্যে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়াল্লাহ এই দুটো বাক্যই পাওয়া যায়, দুটো রেওয়ায়েতই পাওয়া যায়। আর এই বাক্য
অন্যান্য সাহাবীদের মুখ থেকেও নির্গত হয়েছিল। সুতরাং এই সম্পর্কে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু আলোচনা করেছেন। তিনি বলেন, ইতিহাস অধ্যয়নে আমরা জানতে পারি যে সাহাবীগণ যুদ্ধে এভাবে প্রস্তুতি নিয়ে যেতেন যে তারা জানতেন যে যুদ্ধে শাহাদাত বরণ করা তাদের জন্য সবচেয়ে আনন্দের কারণ, প্রশান্তির কারণ। যদি যুদ্ধে তারা কোনো আঘাত পেতেন তাহলে তারা একে দুঃখ মনে করতেন না, কষ্ট মনে করতেন না, বরং আনন্দ পেতেন এতে। সুতরাং সাহাবীদের ব্যাপক হারে এই ধরনের ঘটনা ইতিহাসে পাওয়া যায় যে তারা খোদা তাআলার পথে মৃত্যুকে নিজেদের জন্য সবচেয়ে বড় আনন্দের কারণ মনে করতেন। উদাহরণস্বরূপ সেই সাহাবী হাফেজ যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মধ্য আরবে এক তবলিগের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল, তাদের মধ্যে হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু আনহু ইসলামের বাণী নিয়ে আমের গোত্রের নেতা আমের বিন তুফাইলের কাছে গিয়েছিলেন এবং অন্যান্য সাহাবীরা তার পেছনে ছিলেন। শুরুতে আমের বিন তুফাইল এবং তার সঙ্গীরা কপটতাপূর্ণ ব্যবহার করে তার সঙ্গে, কিন্তু যখন তিনি আশ্বস্ত হয়ে উপবিষ্ট হন এবং তবলিগ করতে আরম্ভ করেন তখন তাদের মধ্যে থেকে কয়েকজন অনিষ্টকামী এক দুর্ভাগাকে ইশারা করে, আর সে ইঙ্গিত পেতেই হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু আনহুর উপরে পিছন দিক থেকে বর্ষাদের আক্রমণ করে এবং তিনি ভূপাতিত হন এবং মুখ মাটিতে পড়ে যাওয়ার সময় অবলীলায় তার মুখ থেকে বেরায়, আল্লাহু আকবার ফুস্তু রব্বিল কাবা, অর্থাৎ আমি কাবার প্রভুর প্রতিপালকের কসম খেয়ে বলছি আমি সফল হয়ে গেছি। এরপর এই অনিষ্টকারীরা অন্যান্য সাহাবীদেরকে ঘিরে ফেলে এবং তাদের উপর আক্রমণ করে। এ সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুক্তকৃত দাস আমের বিন ফুহায়রা, যিনি হিজরতের সফরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, তার সম্পর্কে উল্লেখ পাওয়া যায় যে বরং তার হন্তারক যে পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিল সে তার মুসলমান হওয়ার কারণেই এটি বর্ণনা করছে যে যখন আমি আমর বিন ফুহায়রাকে শহীদ করি তখন তার মুখ থেকে অবলীলায় এই শব্দ বের হয়, ফুস্তু ওয়াল্লাহ, অর্থাৎ খোদা তাআলার কসম আমি আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছি। এই ঘটনা বর্ণনা করছে যে সাহাবীদের জন্য মৃত্যু আনন্দের কারণ ছিল বেদনার পরিবর্তে। হযরত আমের বিন ফুহায়রা রাদিয়াল্লাহু আনহুকে যে ব্যক্তি শহীদ করেছিল, যে পরবর্তীতে মুসলমান হয়েছিল, সে বর্ণনা করেছে যে বিষয়টি আমাকে ইসলামের দিকে আকৃষ্ট করেছে তা হলো আমি বীরে মাওনার দিন আমের বিন ফুহায়রা রাদিয়াল্লাহু আনহুকে আমি তার দু কাঁধের মাঝে বর্ষা নিক্ষেপ করি এবং বর্ষা এপার ওপার হয়ে যায়, বর্ষা তার শরীর ভেদ করে। এর পরেই আমি তাকে কথা বলতে শুনি, ফুস্তু ওয়াল্লাহ, আল্লাহর কসম আমি সফল হয়ে গেছি। এই বাক্য আমার কান থেকে বেয়ে আমার হৃদয়ে স্থান করে নেয়, আমি চিন্তায় পড়ে যাই অবশেষে এই বাক্য বলার অর্থ কি, অর্থাৎ এমন কোন সফলতা সে লাভ করেছে, আমি তো তাকে হত্যা করলাম। এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমি এক ব্যক্তি জেহাদ বিন সুফিয়ানের কাছে যাই এবং পুরো ঘটনা আমি তাকে খুলে বলি এবং এই বাক্যের অর্থ জানতে চাই। তিনি আমাকে বলেন এই সফলতার অর্থ হচ্ছে জান্নাত লাভ করা। এই কথা শুনে আমি বলি সত্যিকার অর্থেই আল্লাহর কসম সে সফল হয়ে গেছে, সে জান্নাত লাভ করেছে। আর সঙ্গে সঙ্গে তিনি আমাকে ইসলাম কবুল করারও দাওয়াত দেন। এরপর আমি ইসলাম গ্রহণ করি। এই সেনাভিযান সম্পর্কে বীরে মাওনার সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু লিখেছেন যে যখন এরা মুসলমানরা বীর মাওনার জায়গায় পৌঁছেন, একটা কূপের কারণে এই জায়গাটি প্রসিদ্ধ ছিল বীর মাওনা নামে। তাদের মধ্যে মুসলমানদের মধ্যে এক ব্যক্তি ছিলেন হারাম বিন মিলহান, যিনি আনাস বিন মালিকের মামু ছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইসলামের নিমন্ত্রণ পত্র নিয়ে আমের গোত্রের নেতা এবং বারার ভাতিজা আমির বিন তুফাইলের কাছে যান এবং অন্যান্য সাহাবীরা পিছনে অবস্থান করেন। হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চিঠি আমির বিন তুফাইল এবং তার সঙ্গীদের কাছে নিয়ে যখন পৌঁছেন তখন শুরুর দিকে বা প্রথম দিকে তারা কপটতাপূর্ণ আচরণ করে, কিন্তু যখন তিনি আশ্বস্ত হয়ে উপবেশন করেন, অর্থাৎ আমির বিন মিলহান রাদিয়াল্লাহু আনহু যখন আশ্বস্ত হন, তিনি যখন নিরাপদ বোধ করেন এবং ইসলামের তবলিগ করতে থাকেন বা আরম্ভ করেন তাদেরকে, হারাম বিন মিলহান যখন তিনি আশ্বস্ত হয়ে তাদেরকে ইসলামের তবলিগ করতে আরম্ভ করেন তখন তাদের মধ্যে হতে কয়েকজন অনিষ্টকারী কোনো ব্যক্তিকে ইঙ্গিত করে
এই নিষ্পাপ দূতকে পিছন থেকে আক্রমণ করিয়ে সেখানে এই শহীদ করে দেয়। তখন হারাম বিন মিলহানের মুখ থেকে এই বাক্য নির্গত হয়েছিল, আল্লাহু আকবার ফুস্তু ওয়া রাব্বিল কাবা, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহর কসম, কাবার প্রতিপালকের কসম, আমি আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছি। আমির বিন তুফাইল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূতকে হত্যা করেই ক্ষান্ত দেয়নি, বরং এরপর সে বনু আমের গোত্রের লোকদেরকে প্ররোচিত করে, উত্তেজিত করে, উস্কানি দেয় তারা যেন মুসলমানদের অন্যান্য লোকদের উপর আক্রমণ করে। কিন্তু তারা এই কাজ করতে অস্বীকার করে এবং বলে, আমরা আবু বরার নিশ্চয়তা থাকতে মুসলমানদের উপরে আক্রমণ করতে পারছি না। তখন আমের সুলাইম গোত্র হতে বনু রেল এবং জাকওয়ান গোত্রের এবং উসাইয়া গোত্রকে, বুখারীর রেওয়ায়ত অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা প্রতিনিধি হিসেবে গিয়েছিল তাদেরকে সঙ্গে নেয় এবং তারা সবাই মুসলমানদের এই ছোট্ট একটি অসহায় জামাতের উপরে, দলের উপর আক্রমণ করে। মুসলমানরা যখন এই জন্তুতুল্য মানুষদেরকে আক্রমণ করতে দেখে এবং তাদেরকে বলে, আমরা তোমাদের প্রতি কোনো আপত্তি করছি না, তোমাদের বিরুদ্ধে আমরা কোনো যুদ্ধ করতে আসিনি, আমরা মহানবীর পক্ষ থেকে একটি কাজ নিয়ে এসেছি, লড়াই করতে আসিনি। কিন্তু তারা তাদের কোনো কথা শুনেনি, সবাইকে তরবারির আঘাতে শহীদ করে দেয়। জালেমদের অস্ত্র সবসময় এটি। বীরে মাওনার শহীদদের সম্পর্কে লেখা আছে, আলেমদের একমত, সারিয়া আমির বিন উমাইয়া, জামরি এবং উমাইয়া ছাড়া বাকি সব সাহাবিকে শহীদ করা হয়। হযরত কাব বিন জায়েদ বীরে মাওনার দিন আহত হয়েছিলেন এবং খন্দকের যুদ্ধের দিন শহীদ হয়েছিলেন, মারা গিয়েছিলেন। আর উমাইয়া মুয়াবিয়ার যুদ্ধে তিনি নিহত হয়েছিলেন। এই সেনাভিযানে যোগদানকারী সকল সাহাবি সিরাত এবং ইতিহাসের গ্রন্থে তাদের নাম উল্লেখ নেই, কিন্তু 29 জন শহীদ সাহাবীদের নাম এখানে লিপিবদ্ধ আছে। যখন শাহাদাত হয়ে যায় তখন তাদের নাম এভাবে পুরো সবার নাম উল্লেখ নেই। এটি এক দীর্ঘ তালিকা। যা হোক, যারা জীবিত রয়ে গিয়েছিল তাদের সম্পর্কে লেখা আছে যে এই অভিযানে অংশগ্রহণকারী সাহাবীদের মধ্য থেকে 2 জন সাহাবী, হযরত আমর বিন উমাইয়া, জামরি এবং হযরত মুনজির বিন মুহাম্মদ, কোন জীবনীকারের মতে মুনজির বিন মুহাম্মদ এবং হারিস বিন সিম্মা ছিলেন। উট চড়ানোর জন্য তারা এদিক সেদিক গিয়েছিলেন। দূর থেকে তারা নিজেদের তাঁবুর দিকে দৃষ্টি দিলে দেখেন যে পাখি ঝাঁকে ঝাঁকে সেখানে উঠছে। তারা এই লক্ষণ দেখে বুঝতে পারেন যে লড়াই হয়েছে। ফিরে আসেন। অত্যাচারী কাফেরদের রক্তপাতের দৃশ্য তাদের চোখের সামনে ছিল। দূর থেকে এই দৃশ্য দেখে তারা তৎক্ষণাৎ নিজেদের মাঝে পরামর্শ করেন যে এখন আমাদের কি করা উচিত। একজন বলেন যে আমাদের এখনই এখান থেকে পলায়ন করা উচিত এবং মদিনায় পৌঁছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ দেওয়া উচিত। কিন্তু অপরজন এই মত গ্রহণ করেননি এবং বলেন যে আমি তো এখান থেকে পলায়ন করব না, যেখানে আমাদের আমির মুনজির বিন মুহাম্মদ শহীদ হয়েছেন, অতএব তিনি সামনে অগ্রসর হন এবং সেখানে যুদ্ধ করে শহীদ হয়ে যান। সিরাত খাতামুন নবীনের এটি উদ্ধৃতি। হযরত আমর বিন উমাইয়া জামরি ছাড়া আরও এক ব্যক্তিও জীবিত বেঁচে গিয়েছিলেন, যিনি পায়ে খোড়া ছিলেন। তার নাম কাব বিন জায়েদ ছিল। কোন কোন রাওয়ায়াত থেকে জানা যায় যে কাফেররা তার উপরও আক্রমণ করেছিল। তিনি হযরত হারাম বিন মিলহানের সাথে ছিলেন, যার ফলে তিনি অত্যন্ত আহত হন এবং কাফেররা তাকে মৃত ভেবে ছেড়ে যায়। অথচ প্রচণ্ড আহত হওয়া সত্ত্বেও তার মাঝে জীবনের স্পন্দন বাকি ছিল। সেসব শহীদদের লাশের মাঝ থেকেই তাকে উঠিয়ে আনা হয়। এরপর তিনি জীবিত ছিলেন এবং খন্দকের যুদ্ধে অবশেষে মৃত্যুবরণ করেন। হযরত আমর বিন উমাইয়া এর গ্রেপ্তার হওয়া সম্পর্কে লিখিত আছে যে হযরত আমর বিন উমাইয়া গ্রেপ্তার হন এবং বিরোধীদের প্রশ্নে হযরত আমর বলেন যে আমি বনু মুজের গোত্রের সদস্য। এতে আমের বিন তুফাইল আমারকে ধরেন এবং তার
কপালের চুল কেটে ফেলেন এবং তাকে নিজের মাতার পক্ষ থেকে মুক্ত করে দেন, যে এক দাস মুক্ত করার মানত করেছিল। আরবরা যখন কাউকে বন্দী করতো এবং পরবর্তীতে তাকে মুক্তি দেয়ার এবং তার সাথে অনুগ্রহ করার ইচ্ছা করতো, তখন তার ললাটের চুল কেটে দিত। এরপর আমর বিন উমাইয়া সেখান থেকে রওনা হন। এরপর এক ছায়া স্থানে পৌঁছে বসে যান। তখন দুইজন আরো ব্যক্তি আসে এবং আমরের কাছে এসে বসে যায়। আমর তাদের উভয়কে তাদের সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বলে যে আমরা বনু আমের গোত্রের সদস্য। এক রাওয়ায়াত অনুযায়ী তারা নিজেদের বনু সুলাইম গোত্রের সদস্য হিসেবে জানিয়েছে। এদের এই উভয়ের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি ছিল, যার অধীনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন। কিন্তু আমর বিন উমাইয়া এই চুক্তি সম্পর্কে জানতেন না। আমার তাদের উভয়ের ঘুমানোর অপেক্ষা করতে থাকেন। যখন তারা ঘুমিয়ে পড়ে তখন তিনি তাদের উভয়কে হত্যা করেন। তার মনে শুধু এই ধারণা ছিল যে তারা এর মাধ্যমে বনু আমের থেকে সাহাবীদের প্রতিশোধ নিয়েছে। এরপর আমের যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছান আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে জানান এবং সেই উভয় ব্যক্তিকে হত্যা করার সংবাদ দেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দুই এমন ব্যক্তিকে হত্যা করেছো যাদের রক্তপণ আমাদের দিতে হবে, অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রক্তপণ আদায় করে দেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের হত্যার ঘটনা সম্পর্কে বলেন যে এটি আবু বারার চক্রান্ত। আমি এই কারণেই অপছন্দ করছিলাম যে আমি সাহাবীদের তার সাথে প্রেরণ করব, আর আমার সংশয় ছিল যে কোথাও এই গোত্রগুলো সাহাবীদের ক্ষতি না করে। যখন আবু বারা জানতে পারে যে তার ভাতিজা আমির বিন তুফাইল তার আশ্রয়কে ভঙ্গ করেছিল, সে খুবই দুঃখিত হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যে পরিণতি হয়েছে এর ফলে এতেও তিনি অত্যন্ত দুঃখিত হন। অতএব আবু বারার পুত্র রবিয়া আমির বিন তুফাইলের উপর আক্রমণ করে, যে তার চাচাতো ভাই ছিল। রবিয়া আমেরকে বর্ষা মারে, যা তার রানে লাগে আর সে নিজের ঘোড়া থেকে পড়ে যায়। আমের চিৎকার করে বলে যে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার হত্যার দায়িত্ব আবু বারার হবে, আর আমি যদি বেঁচে যাই তাহলে আমি নিজের বিষয় নিজেই দেখব। তথাপি আমর বিন তুফাইল এই আক্রমণের পর জীবিত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বদদোয়ার ফলে সে প্লেগে আক্রান্ত হয়ে কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। যা হোক, আবু বারাও এতে শরীক হয়েছিল, যে শুরুতে তার উচিত ছিল সামনে এসে এটিকে বাধাগ্রস্ত করা। আমির বিন মালিকের যতটুকু সম্পর্ক রয়েছে এই সম্পর্কে উভয় ধরনের কথা পাওয়া যায়। কেউ কেউ তাকে সাহাবীদের অন্তর্ভুক্ত করেছেন, যেমনটি এক রওয়ায়েতে রয়েছে আবু বারা আমির বিন মালিক বনু বকর এবং গোত্রের 25 সদস্যের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দলের উপর আমির নিযুক্ত করেন। এই রেওয়ায়েত প্রমাণ করে যে সে পরবর্তীতে মুসলমান হয়ে গেছিল। অপর এক মত অনুযায়ী আবু বারা মুসলমান হয়নি। যা হোক, এই উভয় ধরনের রেওয়ায়েত রয়েছে। হযরত মির্জা বশির আহমদ সাহেব এই সম্পর্কে বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের রাজি এবং বেরে মৌনার সংবাদ প্রায় একই সময় লাভ হয়েছে, আর তিনি অত্যন্ত দুঃখিত হন এর ফলে। এমনকি রাওয়ায়াতে এটিও বর্ণিত হয়েছে যে এমন ধাক্কা না এর পূর্বে তিনি কখনো পেয়েছেন আর না এর পরে পেয়েছেন। প্রায় 80 জন সাহাবীর এভাবে প্রতারণার ফলে মৃত্যুবরণ করা, আর সাহাবী ও তারা যাদের অধিকাংশ ছিল হাফেজে কোরআন এবং এক দরিদ্র শ্রেণীর সাথে সম্পর্ক রাখত। আরবের হিংসাত্মক রীতি রেওয়াজকে দৃষ্টিতে রাখলেও এটি কোনো সাধারণ ঘটনা ছিল না, আর এটি তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 80 জন পুত্রের মৃত্যু সংবাদের ন্যায় ছিল, বরং তার চেয়েও অধিক ছিল। কেননা এক রুহানি আধ্যাত্মিক পিতার আধ্যাত্মিক পুত্রের সাথে সম্পর্ক এমন হয়ে থাকে যা যেভাবে এক জাগতিক ব্যক্তির কাছে জাগতিক সম্পর্ক প্রিয় হয়ে থাকে। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে অত্যন্ত দুঃখিত হন, কিন্তু ইসলামে ধৈর্য ধারণের নির্দেশ রয়েছে। তিনি এই সংবাদ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন, আর এরপর এই কথা বলে নিশ্চুপ হয়ে যান যে এটি আবু বারার কাজের ফলাফল, নতুবা আমি তাদেরকে প্রেরণ করার পক্ষে ছিলাম না, আর নাজাদ গোত্রের পক্ষ থেকে সংশয়ে ছিলাম।
বেরে মাউনা এবং রেজির ঘটনার ফলে আরব গোত্রের বিদ্বেষের কথা জানা যায়, যে ইসলামের প্রতি তারা কতটা শত্রুতা পোষণ করত। এমনকি এই ঘটনা চরম পর্যায়ের প্রতারণার প্রমাণ বহন করে। আর মুসলমানরা নিজেদের অত্যন্ত চাতুরতা এবং বিচক্ষণতা সত্ত্বেও কখনো কখনো মোমেন সুলভ বিশ্বাসের কারণে তাদের প্রতারণার শিকার হতো। হাফেজে কোরআন, নামাজ গুজার, তাহাজ্জুদ আদায়কারী, মসজিদের এক কোনায় বসে খোদার স্মরণকারী এবং দারিদ্রে জর্জরিত এই লোকেরা এমন ছিল যারা মহানবী ইসলামের নির্দেশের অধীনে গিয়েছিল। তারা প্রতারণার কারণে শহীদ হয়েছে। মহানবী ইসলাম অত্যন্ত দুঃখিত হন এই ঘটনার ফলে, কিন্তু তথাপি তিনি শত্রুদের বিরুদ্ধে কোনো যুদ্ধের ঘোষণা দেননি। রেজি এবং বেরে মাউনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পর্যন্ত নামাজে কুনুত পড়েছেন। এক রওয়ায়াত অনুযায়ী রেজি এবং বেরে মাউনার ঘটনার সংবাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাতে পেয়েছিলেন। এই উভয় ঘটনায় সাহাবীদের প্রতারণার মাধ্যমে হত্যা করা হয়েছিল। রেজিতে শুধু 10 জন সাহাবী ছিল, অথচ বেরে মাউনার ঘটনায় 70 জন সাহাবী ছিলেন, যাদের মাঝে শুধু 2 জন জীবিত ছিলেন। এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরে মাউনার ঘটনায় এতটা কষ্ট পান, যার ধারণা এই ঘটনা থেকে পাওয়া যায়। হযরত আনাস বর্ণনা করেন যে আমি কখনো দেখিনি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে এত বেশি কষ্ট পেয়েছেন যতটা তিনি বেরে মাউনার শহীদদের কারণে কষ্ট পেয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পর্যন্ত ফজরের নামাজে কুনুত করেছেন, যেখানে রেল, জাকওয়ান এবং বনু লিহিয়ানের প্রতি এই অভিশাপ বর্ষণ করেছেন। হযরত আনাস থেকে বর্ণিত হয়েছে যে রেল, জাকওয়ান গোত্রের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পর্যন্ত বদদোয়া করেছেন তাদের জন্য। সহিহ মুসলিমে দোয়ার শব্দ এইভাবে বর্ণিত হয়েছে যে হে আল্লাহ, বনু লিহিয়ান, রেল এবং জাকওয়ানের প্রতি অভিশাপ বর্ষণ করে এবং উসাইয়া আর প্রতি যে আল্লাহ এবং তার রাসূলের অস্বীকার করেছে, আসলাম কবি গোত্রকে আল্লাহ তাআলা সুরক্ষিত রাখুন। হযরত মির্জা বশির আহমদ সাহেব রেজি এবং বেরে মাউনার ঘটনার সংবাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছার ঘটনা উল্লেখ করে বলেন যে এই সংবাদ পৌঁছার পর 1 মাস পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের কিয়ামে রেল, জাকওয়ান এবং উসাইয়া এবং বনু লিহিয়ানের নাম নিয়ে তাদের জন্য খোদা তাআলার কাছে দোয়া করেছেন যে হে আমার প্রভু, তুমি আমাদের অবস্থার প্রতি করুণা করো এবং ইসলামের শত্রুদের হাতকে প্রতিহত করো, যারা তোমার ধর্মকে নিশ্চিহ্ন করার জন্য এতটা নির্দয়তার সাথে নিরপরাধ মুসলমানদের রক্তপাত করছে। এটি বেরে মাউনার ঘটনা বা এই অভিযানের ঘটনা। যেমনটি আমি প্রতিনিয়ত তাহরিক করছি, ফিলিস্তিনের অত্যাচারিত নিপীড়িতদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা অত্যাচারীদের হাত খুব দ্রুত প্রতিহত করুন, নিরপরাধ মানুষদের সেভাবেই হত্যা করা হচ্ছে যেভাবে এই সাহাবীদের হত্যা করা হয়েছে। আর প্রতারণার সাথে কখনো এক স্থানে প্রেরণ করা হচ্ছে, কখনো অন্য স্থানে, আর এরপর সেখানে বোমা বর্ষণ করা হয়। আল্লাহ তাআলা তাদের প্রতি কৃপা করুন। সারা বিশ্বের সামগ্রিক অবস্থার জন্য দোয়া করুন। খুব দ্রুত ধ্বংসের দিকে এই পৃথিবী অগ্রসর হচ্ছে আর যুদ্ধের সম্ভাবনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ তাআলা আহমদীদেরকে যুদ্ধের মন্দ দিক এবং এর ক্ষতি থেকে রক্ষা করুন। পাকিস্তানের আহমদীদের জন্য বিশেষভাবে দোয়া করুন। আজকাল পুনরায় তাদের জন্য কাঠিন্য সৃষ্টি হচ্ছে। আল্লাহ তাআলা কৃপা করুন এবং সরকারের হাত থেকে তাদেরকে রক্ষা করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر